আপনার ছাদ বাগানের আঙুর গাছের ফলনগুলো মনের মতো হয়েছে। আপনার ছাদ বাগানের আঙুরগুলো থোকায় থোকায় ঝুলছে। এমতো অবস্থায় আপনার মনে একটি প্রশ্ন জাগছে, আপনার মনে একটা প্রশ্ন উদয় হচ্ছে, আঙুর ফলগুলোকে কিভাবে খুব সুন্দরভাবে আকার আকৃতি যেমন দেওয়া যায়, ঠিক তেমনি ফলগুলোকে খুব দ্রুত বাড়ানোর জন্য আপনি কি কি পরিচর্যা করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আঙুর ফলগুলোকে দ্রুত বাড়ানোর জন্য, সঙ্গে আঙুর ফলকে দ্রুত মিষ্টতা প্রদানের জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেকে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আঙুর আমাদের কাছে একটা সময় কিন্তু অনেক ধরনের স্বপ্ন ছিল। বর্তমানে আমরা ছাদ বাগানে সেই স্বপ্নটাকে সফল করে তুলে পেরেছি। বিভিন্ন আকারের বিভিন্ন প্রজাতির আঙুর আমরা ছাদ বাগানে ফলাচ্ছি, প্রচুর পরিমাণ ফলাচ্ছি। এরপরে আঙুরগুলোকে আমরা বাণিজ্যিকের জন্য আমরা আরও চিন্তাভাবনা করে তুলছি। তবে আঙুর যত দ্রুতকে আপনি বাড়াতে পারেন, যত দ্রুত আপনি ফলাতে পারেন, তত দ্রুত কিন্তু গাছের ফলগুলো ম্যাচুরিটি হয় না। এই ফলগুলো ম্যাচুরিটি হতে একটু সময় নেয়। তার মধ্যে আপনার সঠিক পরিচর্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার বলে মনে হয়। তো কি কি পরিচর্যা আছে আঙুর গাছের জন্য? দেখুন, আঙুর গাছের যখন ফুল আসে তখন আপনাকে অবশ্যই গাছের গোড়াতে একটি খাবার দিতে হয়, এমনটি অনেক বলেন। তবে এক্ষেত্রে আমি বলবো, গাছের গোড়াতে ঠিক তখন খাবার দিতে হয় না যখন গুটিগুলো ছোট ছোট মটর দানার মতো হয়, তখন প্রথম খাবার আপনাকে দিতে হয়। ইতিমধ্যে আপনি গাছের গোড়াতে খাবার দিয়েছেন, আশা করি সেই খাবার দেওয়ার প্রসেসটা শেষ হয়ে গেছে। যাদের খাবার দেওয়ার প্রসেস শেষ হয়নি তারা কিন্তু গাছের গোড়াতে খাবারটা দিয়ে ফেলুন। কারণ গাছের গোড়াতে খাবার না দিলে এই ফলগুলো বাড়বে না, এবং এই ফলগুলো না বাড়লে কিন্তু ফলের আকার আকৃতির সাইজ কিন্তু একদম ঠিক হবে না। দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আঙুর, কিন্তু যেভাবে আঙুর কিন্তু আপনি ফলাতে পেরেছেন, এই ফলগুলো কিন্তু শেষ দিন পর্যন্ত যাতে ঠিক থাকে সেটি কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তো গাছের গোড়াতে যদি খাবার না দেন, এই সময় গাছের গোড়াতে একটা ভারী খাবার দিয়ে দিন। ভারী খাবারের মধ্যে অবশ্যই নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল যেমন দেবেন, ঠিক তেমনি এর সঙ্গে আপনি মিশিয়ে দেবেন বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার। এর মধ্যে থাকবে ইউরিয়া, ডিএপি, এসএসপি। এগুলো ছাদ বাগানে গাছের ফলের উপরে দ্রুত কাজ করে, দ্রুত ক্রিয়া বিক্রিয়া করতে পারে, এবং যে মিশ্র খাবারগুলো আছে সেগুলো ধীরে ধীরে কাজ করে। অর্থাৎ একদিকে দ্রুত, অন্যদিকে ধীরে ধীরে, দুটোই কিন্তু দীর্ঘমেয়াদী একটা কাজ করতে সম্ভব। এটা তো গেল গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রক্রিয়া। এবার আসি গাছের গোড়াতে তরল খাবার দেওয়ার প্রসেস। তরল খাবারের মধ্যে আমি এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে যেটাকে বলবো সেটা হলো, বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল যদি থাকে, এটাকে অবশ্যই গাছে প্রয়োগ করতে দিন। কিন্তু যাদের এই মাছ মাংস ধোয়া রক্ত জল দিতে একটু অসুবিধা আছে, কোনো রকম সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে বলবো অসুবিধা নেই, দেওয়ার কোনো দরকার নেই আপনাদের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনারা আরও একটা তরল খাবার দিতে পারেন, সেটা হলো সরিষার খোল পচানো জল। সরিষার খোল 10 থেকে 15 দিন পচিয়ে খুব পাতলা করে গাছের গোড়াতে আপনারা দিয়ে দিন। এই গরমের সময় এটিও কিন্তু খুব ভালো কাজ দেবে, এটিও কিন্তু ভালো চমকপ্রদাহ কিন্তু ফলাফল দিতে পারে। এবারে আসি গাছে স্প্রে ফর্মে খাবার। এতক্ষণ গাছে যে খাবারের কথা বলছিলাম সেগুলো গাছের গোড়াতে দেওয়ার কথা। এবার আসি গাছের চমকপ্রদাহ তথ্য পেতে, ফলাফল পেতে আপনাকে গাছে স্প্রে করতে হবে কিছু পরিমাণ পদার্থ। এর মধ্যে অন্যতম হলো বোরন, পটাশ, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট। বোরনের মধ্যে অন্যতম হলো আপনি ওয়াটার সলিউবল 20% বোরন। এই ওয়াটার সলিউবল 20% বোরন আপনি প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম নিয়ে আপনি স্প্রে করে দিন গাছে। এর পাশাপাশি পটাশের এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে।
পটাশ সারও আপনি অবশ্যই গাছে দিয়ে দিন। বোরন আর পটাশ একত্রে দিয়ে দিলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং সবচেয়ে মারাত্মক যে পরিচর্যাটি করতে হয় সেটা হলো ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার। ফাঙ্গিসাইড অবশ্যই আপনাকে রাখতে হবে, কারণ প্রচুর পরিমাণ আঙুর ধরেছে, আঙুরগুলো ফাঙ্গাসের আক্রমণ হতেই পারে। তাই ফাঙ্গিসাইডের ব্যবহার আবশ্যিক হিসাবে আপনি আপনার কাছে রেখে দেবেন। সাব ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই রাখবেন। অ্যাজ ইউ উইশ, আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন, তবে যেটি ব্যবহার করবেন ডোজ জেনে বুঝে এবং কতবার ব্যবহার করা যায়, সপ্তাহে মাসে কত ডোজ দিতে পারেন সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন। আমি যদি আপনাকে ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আপনি ফাঙ্গিসাইড হিসাবে অ্যামিস্টার টপ বা ব্লাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করুন। প্রচুর পরিমাণ ছাদ বাগানে আঙুর পেতে আপনাকে গাছের গোড়াতে যেমন পরিচর্যা করতে হয়, ঠিক তেমনি পরিচর্যা করতে হয় গাছের ফলের উপরে, গাছের পাতার উপরে। এছাড়া গাছের পাতাতে নানা প্রকার সমস্যা হওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়। ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন এই ধরনের কীটনাশকগুলো ভালো কাজ দেয়, ভালো ফলাফল দেয়। যদি প্রয়োজন হয় ব্যবহার করুন, প্রয়োজন না হয় কিন্তু কোনোভাবেই ব্যবহার করার দরকার নেই। ছাদ বাগানে আঙুর ফলগুলো দ্রুত বাড়ানোর জন্য আপনাকে কিন্তু এইভাবে পরিচর্যাটুকু কিন্তু করে যেতে হবে। এর পাশাপাশি এবার আসি গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা জানতে চায়, এই অভিযোগটা সবাই করে, সেটি হলো আঙুর ফল টক হয় কেন। আঙুর ফল টক হয় সাধারণত ক্যালসিয়ামের অভাবে। ক্যালসিয়ামের অভাব হলে কিন্তু গাছে টক হয় আঙুর। আর আঙুরের টক ফলকে দ্রুত মিষ্টি করতে ব্যবহার করতে হবে শঙ্কের গুঁড়ো বা কলিচুন। শঙ্কের গুঁড়ো বা কলিচুন দিলে গাছে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের প্রভাব বৃদ্ধি পারে। ক্যালসিয়ামের প্রভাবের জন্য গাছের ফলটা মিষ্টি হয়। তাই শঙ্কের গুঁড়ো অবশ্যই ব্যবহার করুন, চুন ব্যবহার করুন। এতে কিন্তু গাছের প্রচুর পরিমাণ ফল, মিষ্টতা হওয়ার পরিমাণ বাড়বে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে তার ফিডব্যাকও দেবেন। ধন্যবাদ।